আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁঠাল ভাপা পিঠা রেসিপি কলা পাতায়। এজন্য এখানে আমি কিছুটা কলা পাতা নিয়ে একটা চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়ে গরম পানির ভাপের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে কলা পাতাটা দিয়ে ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। দেখতে পাইতেছেন এখন কলা পাতাটা কিন্তু সফট হয়ে আছে। যেভাবে আপনি ভাজ করে নেবেন কোনো দিকেই ফেটে বা ছিঁড়ে যাবে না। এখন এই কলা পাতা দিয়ে আমি এখানে পিঠা তৈরি করার জন্য কোণ তৈরি করে নিব। দেখতে পাইতেছেন কতটা নরম হয়েছে। এখান থেকে কিছুটা কলাপাতা আমি ছিঁড়ে নিয়েছি। সবগুলোই একই সাইজে ছিঁড়ে নিতে হবে। এখানে চওড়ায় প্রায় 5 ইঞ্চি পরিমাণ আছে। লম্বা দিক থেকে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে এরপরে অতিরিক্ত সাইডটা কেটে নিয়েছি। দেখতে পাইতেছেন আমি এখানে এখন কোণটা তৈরি করে নিব। এটা চোখে দেখে বুঝে নিতে হবে। এখানে আমি একটা কোণ তৈরি করে নিয়েছি। আটকিয়ে রাখার জন্য এখানে আমি একটা সুই পিন ব্যবহার করব। আপনারা চাইলে এই সুই পিনের পরিবর্তে টুথপিকও ব্যবহার করতে পারবেন। আপনাদের হাতের কাছে সুই পিন কিংবা টুথপিক যেটা থাকে এটা দিয়ে এভাবে আটকিয়ে নেবেন। অপর সাইডটাও আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এখানেও আমি একটা সুই পিন ব্যবহার করব। আর যারা গ্রামে থাকেন তাদের হাতের কাছে তো অ্যাভেলেবেল খেজুর কাটা পাওয়া যায়। এখানে খেজুর কাটা দিয়েও আপনি এই কাজটা করে নিতে পারবেন। এবার তৈরি হয়ে গেল একটা কোণ। দেখতেই পাইতেছেন মাশাআল্লাহ 4 কোণা শেপের একটা বক্স তৈরি হয়ে গেল। কত সুন্দর দেখতে লাগছে। সবগুলোই আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার চলে যাব পিঠা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিই। এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এখানে এই যে মেজারমেন্ট কাপ দেখতে পাইতেছেন, এই কাপের 2 কাপ পোলাওর চাল আমি এখানে আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে পোলাওর চালের পরিবর্তে পিঠার তৈরি করার আতপ চালও ব্যবহার করতে পারবেন, কিন্তু পোলাওর চালটা ব্যবহার করলে সুন্দর একটা ঘ্রাণ আসে। অ্যাড করে দিব ওই যে আগে থেকে দেখিয়েছিলাম কাঁঠালের বিচিটা ছাড়িয়ে নিয়ে এখানে অ্যাড করে দিয়ে দিব 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ ও স্বাদ মতো চিনি। মিষ্টি আপনি যেভাবে পছন্দ করেন ওই পরিমাণে আপনি এখানে মিষ্টি অ্যাড করে নেবেন। সুন্দর একটা ঘ্রাণের জন্য এখানে দিয়ে দিব 2টি এলাচ, স্বাদ মতো লবণ। এরপরে ব্লেন্ডার জারের মুখ বন্ধ করে দিয়ে ব্লেন্ডার করে নিব, মিহি একটা পেস্ট তৈরি করে নিব। আপনি চাইলে এখানে 2 ধরনের চাল অ্যাড করতে পারেন, কিছুটা পোলাওর চাল ও কিছুটা আতপ চাল। এতে করে পিঠাটা আরো সুন্দর হবে। একটু লক্ষ্য করলে দেখতেই পারবেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন একটা স্টিনার বসিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা কলা পাতার কোণ একে একে এখানে সাজিয়ে নিব। এরপরে এখানে পরিমাণ মতো ব্যাটার অ্যাড করে দিব। দিয়ে দিব উপর থেকে কিছুটা চেরি ফল সাজিয়ে। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। চেরি ফলটা আমি মাঝখান থেকে কেটে নিয়ে এখানে অ্যাড করে দিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে এরপর স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব প্রায় 15 থেকে 20 মিনিট। এরপরে তৈরি হয়ে যাবে। আর একটা পদ্ধতিতে পিঠা তৈরি করার নিয়ম দেখিয়ে দিব। একটা স্টিনারের উপর কলাপাতা বিছিয়ে নিয়ে ব্যাটার দিয়ে কলাপাতা দিয়ে এভাবে ঢেকে দিয়ে পানির ভাপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এটা কিন্তু অনেক সহজ, পরিশ্রম করতে না চাইলে এই পদ্ধতিটাও আপনি ব্যবহার করতে পারবেন।
সম্পূর্ণ পিঠাগুলো পানির ভাপ থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা পিঠা কলা পাতা থেকে ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিব। এভাবে সুই পিনটা আলতো হাতে বের করে নিয়ে কলা পাতাটা ছাড়িয়ে নিলেই কিন্তু আপনার পিঠাটা খুব সুন্দর দেখতে লাগবে এবং তৈরি হয়ে যাব পিঠাটা। যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন, আজকের ভিডিও আপনার কাছে খুব বেশি ভালো লেগে যায় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখতে পাইতেছেন কলা পাতা থেকে পিঠাটা ছাড়িয়ে নিলাম। এরপর একটা পিঠা কেটে আপনাদের দেখিয়ে দিব। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।